ঘরে যদি থাকে আটা আর ডাল, দারুণ মজার এই ইউনিক নাস্তার রেসিপিটি হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। খেতে যেমন অনেক বেশি মজা, বানানো তেমনি অনেক সোজা। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। আপনাদের হাতের কাছে যেই প্রকারের ডাল আছে সেই ডাল দিয়ে এই নাস্তাটি ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। প্রথমে ডাল ভালো করে সিদ্ধ করে নিব। বলে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর চায়ের চামচের 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আটার সাথে চিনি দিলে নাস্তা খেতেও অনেক বেশি মজা হয় এবং ভাজার সময় উপরের সাইডে খুব সুন্দর একটা কালার আসে আর দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকে। তা এখানে আমি দিয়ে দিচ্ছি ময়ানের জন্য সাদা তেল। এখন আমি হাত দিয়ে ভালো করে ময়ান করে নিব। আর এই নাস্তা তৈরি করার জন্য অবশ্যই আটাটা ভালো করে ময়ান করে নিতে হবে। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি আটা ব্যবহার করছি। আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও নাস্তাটি তৈরি করে নিতে পারেন। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখা শুরু করছেন এবং দেখতে দেখতে পর্যায়ে চলে আসছেন, সেই সকল ভাই বোনদেরকে বলছি, ভাই বোনেরা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন নাস্তা আমি কিভাবে তৈরি করেছি, আর দেখেই বুঝে নেবেন নাস্তাটি খেতে কতটা মজা ছিল। হাতের কাছে সামান্য পরিমাণ উপকরণ যদি থাকে, চাইলে আপনারাও এই নাস্তাগুলো ঘরে বসে তৈরি করে নিতে পারেন। আটাতে অল্প অল্প করে পানি দিয়ে আটা মাখিয়ে নিচ্ছি। এখানে পানির পরিমাণটা বেশি করে প্রথমে দেওয়া যাবে না, সেক্ষেত্রে আটা নরম হয়ে যাবে। আজকে যে নাস্তা বানাবো এই নাস্তার জন্য অবশ্যই আটার ডো একটু টাইট করে বানাবেন, আর রেস্টে রেখে দিলে দেখবেন এই ডোটা কিন্তু আগের থেকে আরও বেশি সফট হবে। আটার ডো রেস্টে রেখে দিয়েছি, মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে। তা আপনাদেরকে আমি একটু হাত দিয়ে ডলে দেখাচ্ছি, ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মুগ ডাল ঠান্ডা হওয়ার জন্য একটা বাটিতে তুলে এক সাইড করে রেখে দিয়েছি। ওই কড়াইতেই আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি চায়ের চামচের হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন। আর পাঁচফোড়নের থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ আসছে, ওই পর্যায়ে এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তেলের সাথে প্রায় 1 মিনিটের মতন পেঁয়াজ রসুন ভেজে নিব, তবে একদম বাদামি কালার করে ভাজবো না। যখন মজে আসবে তখন এখানেই এক এক করে সব উপকরণগুলো দিব। এই নাস্তা তৈরি করার জন্য এখানে আপনি চাইলে অনেক রকমের সবজি দিয়েও তৈরি করে নিতে পারেন, আবার আপনি যদি চান শুধু ডাল দিয়েই বানাবেন, শুধু ডাল দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। যেভাবে বানাবেন সেভাবেই কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তা হাতের কাছে যেই সবজিগুলো ছিল সেই সবজি দিয়ে আজকে আমি এই নাস্তাটি তৈরি করে নিয়েছি আর আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। আর দেখতে দেখতে অবশ্যই রেসিপিটি ভালো লেগেও যেতে পারে, বলা যায় না। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব বাঁধাকপি, শসা। তা হাতের কাছে যেই সবজিগুলো ছিল ফ্রিজে, সেই সবজিগুলো দিয়েই আজকে আমি নাস্তা তৈরি করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যেই সবজি থাকবো সেই সবজি দিয়ে আপনাদের পছন্দ মতন করে বানিয়ে নেবেন। প্রায় 1 মিনিটের মতন বাঁধাকপি শসা ভেজে নিলেই দেখা যাবে গাজরের সাথে একদম মিলে যাবে। আর এই সবজিটা বেশি রান্না করতে হবে না। তা এখানে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি। হাতের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে সেক্ষেত্রে ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধইনা জিরার গুঁড়ো, আর সামান্য একটু দিয়েছি এখানে গরম মশলা। এখন আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করা ডাল।
আর এভাবে ডাল দিয়ে সবজি দিয়ে পুর বানিয়ে কখনো কেউ নাস্তা বানিয়ে খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি কখনো তৈরি করে খাওয়ানো হয় একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ, এক কথায় অসাধারণ ছিল। সত্যি আমি নিজে তৈরি করে নিজেই অবাক হয়ে গেছি এতটা মজা কিভাবে হয়, আর সেজন্যই আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে ধইনা পাতা, আর ধইনা পাতাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু পুরটা খেতে অনেক বেশি মজা হবে। সবজিতেও কোনো পানি ছিল না, ডালেও কোনো পানি ছিল না, সেক্ষেত্রে এই পুরটা আর বেশি রান্না করার দরকার হয় নাই। তাই নামিয়ে নিয়েছি চুলার থেকে। আর রেস্টে রাখা আটার ডো কিন্তু দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা আগের থেকে কিন্তু অনেক অনেক সফট হয়েছে। লেচি কাটার জন্য হাত দিয়ে একটু লম্বা করে এবং গোলাকার করে বানিয়ে নিচ্ছি। 2 কাপ আটা দিয়ে এখানে আমি 3টা লেচি কেটে নিয়েছি। লেচিগুলো একেবারে বড়ও হয় নাই আবার একেবারে ছোটও হয় নাই, আমি মিডিয়ামভাবে লেচিগুলো কেটে নিয়েছি। অফ ক্যামেরায় রুটি বেলে নিয়েছি, আর রুটি একবারে পাতলা করেও বেলি নাই আবার একেবারে মোটা করেও কিন্তু বেলি নাই ভাই বোনেরা। এখন আমি ছুরি দিয়ে সাইড থেকে কেটে নিচ্ছি, এতে করে নাস্তা তৈরি করতে সহজ হবে। তা চারোটা সাইড থেকে আমি কেটে নিয়েছি। এখন আমি 3টা ভাগ করে নিব। আমার রুটির পরিমাণ অনুযায়ী এখানে আমি 3 ভাগ করে নিয়েছি। আপনারা যদি ছোট বড় করে বানান সেক্ষেত্রে আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা রুটিটা কেটে নেবেন। তা এখানে আমি পুর দিয়ে দিচ্ছি। পুরের পরিমাণটা একটু বেশি করেই আমি দিয়েছি, এতে করে নাস্তাটি খেতে অনেক বেশি মজা হবে, কারণ পুরটা খেতেই কিন্তু দারুণ ছিল। এখন আমি সব সাইড ভালো করে লাগিয়ে নিব। হাত দিয়ে টিপে টিপে আমি সব সাইড ভালো করে লাগিয়ে নিচ্ছি। 3টা সাইডে আমি খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি যেন ভাজার সময় খুলে না যায়। এখন আমি একটু কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এখানে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দিতে পারেন, আবার চাইলে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে আপনাদের পছন্দ মতন করেও ডিজাইন বানিয়ে নিতে পারেন। আবার কেউ যদি চান একেবারে ছোলা রেখেও নাস্তাটি তৈরি করবেন সেভাবেও তৈরি করে নিতে পারেন। তাই অফ ক্যামেরায় আমি সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এখন হয়েছে ভাজার পালা। তা ভাজার জন্য কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, আর তেলটা যখন গরম হয়েছে তখন আমি এখানে একটা একটা করে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি, কারণ এখানে তেলের পরিমাণটা যেই পরিমাণ সেই পরিমাণ এখানে আমি 3টা নাস্তা দিয়েছি, এতে করে নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি। এক সাইড যখন খুব সুন্দর একটা কালার আসবে অপর সাইড ভাজার জন্য নাস্তাগুলোকে আমি উল্টিয়ে দিব। উপরের সাইডে খুব সুন্দর একটা কালার এসেছে আর নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের থেকে তুলে নিচ্ছি। তা এই সেমভাবে আমি বাকিগুলো ভেজে নিব, তবে আজকে আমি সব নাস্তাগুলো ভাজবো না, বাকিগুলো ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। আজকের এই নাস্তার রেসিপিটি ভাই বোনদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন।